হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। সিকিমের একটি অফবিট এলাকা রংপোখলা। এই নতুন জায়গা রংপোখলা যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো চোখে পড়বে সেগুলো আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এটা হচ্ছে ঋষিখোলা ব্রিজ। এই নদীটাই কিন্তু রংপোখলার ওদিকে চলে গেছে। এখানে একটা দাঁড়িয়ে আমরা এই জায়গাটা ঘুরে নিচ্ছি। ঋষিখোলা দেখো, চারিদিকে সবুজ পাহাড় আর নদী। চলো একটু হাঁটতে হাঁটতে যাই। দেখো, ছেলেকে নিয়ে আমি নদীতে নামছি। দেখি জলটা কতটা ঠান্ডা আছে। ঠান্ডা থাকারই কথা, বরফ গলা জল। সকালের দিকে একটু ঠান্ডা বেশিই হয়। দেখো, নদীর জল বয়ে চলেছে। দেখো, চলতে চলতে আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে চলে এসেছি। পাহাড়ের উপরে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। চারিদিকে বিভিন্ন ফুলের বাহার। দেখো বন্ধুরা, পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই হচ্ছে রংপোখলা নদী। আমি কিন্তু পৌঁছেই নদীতে নেমে পড়েছি। দেখো, দূরে ব্রিজটা রয়েছে। জল কিন্তু যতটা ঠান্ডা ভেবেছিলাম, নদীর জল অতটা ঠান্ডা নয়। দেখো, দূরে আমাদের হোমস্টেটা। ওখানেই আজ রাত্রে আমরা থাকবো। আর নদীর কুলকুল আওয়াজ সারা রাত ধরে শুনতে পাবো। দেখতেই পাচ্ছ, একদম নদীর পাশেই আমাদের হোমস্টেটা রয়েছে। চারিদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা এবং পাহাড়ে ঘেরা অপরূপ দৃশ্য। দেখো, নদী বয়ে চলেছে। সকাল হয়ে গেল। রংপোখলা থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। চলো, রাস্তার দুধারে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা দেখতে দেখতে আমরা যাই। এখান থেকে কিন্তু আমরা আর একটি নতুন জায়গায় চলে যাব। সেটা নিয়েও একটা ভিডিও বানাবো এবং তোমাদেরকে সেই ভিডিও দেখার সুযোগ করে দেবো। এবার বুঝতেই পারছো তোমরা, ভিডিও দেখে আমরা ওপর থেকে কিন্তু নিচে নামছি। আমাদের ট্যুরটা এইভাবেই করা হয়েছিল। একদিন ওপরে, পরের দিন একটু আবার নিচে, তারপরের দিন আবার একটু উপরের জায়গায় পৌঁছে যাচ্ছিলাম। আজ আবার নিচে নামার পালা। এখান থেকে আমরা যাব পদমচেন। এই পদমচেন নিয়ে একটা ভিডিও পরে বানাবো। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাই। চলো, আজকের মতো আসি। গুড বাই।